একসময় একটি নেকড়ে তার বন্ধু কুমিরের জন্য কিছু মধু নিয়ে আসে। কুমির সেই মধু খেয়ে বলে, বন্ধু, এই মধুটা অনেক মিষ্টি এবং সুস্বাদু। আমি এটা আমার স্ত্রী কুমিরনির জন্য নিয়ে যাই। সে এটা খেলে খুব খুশি হবে। কুমির মধুর বাটিটি নিয়ে তার স্ত্রীর কাছে যায়। মধু খেয়ে স্ত্রী কুমিরনি বলে, এটা তো অনেক মিষ্টি আর সুস্বাদু। তুমি এটা কোথায় পেলে? কুমির উত্তর দেয়, এটা আমার ছোটবেলার বন্ধু নেকড়ে আমাকে উপহার দিয়েছে। তখন তার স্ত্রী বলে, তোমার বন্ধু নেকড়ের দেওয়া মধু যদি এত মিষ্টি হয়, তবে তার কলিজা না জানি কত সুস্বাদু হবে। যাও, তার কলিজাটা নিয়ে এসো। কুমির বলে, নেকড়ে আমার ছোটবেলার বন্ধু, আমি তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারব না। কিন্তু তার স্ত্রী রেগে গিয়ে বলে, তুমি যদি তার কলিজা না আনো, তবে আমি তোমাকে ছেড়ে চলে যাব এবং কখনোই তোমার সন্তানদের মা হব না। নিরুপায় হয়ে কুমির তার বন্ধুর কাছে ফিরে যায় এবং বলে, এসো বন্ধু নেকড়ে, আজ তোমাকে নদী ভ্রমণ করিয়ে আনি। নেকড়ে ভাবল, কুমির আজ কেন হঠাৎ এমন কথা বলছে। তবুও সে কুমিরের পিঠে চড়ে বসে। নদীর মাঝখানে গভীর জলে গিয়ে কুমির বলে, বন্ধু, আজ তোমার শেষ দিন, কারণ আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায়। নেকড়ে বুদ্ধি খাটিয়ে সাথে সাথে বলে, আরে বন্ধু, আগে বলবে তো, আমি তো আমার কলিজা একটা কুয়োর ধারে রেখে এসেছি। চলো ফিরে গিয়ে ওটা নিয়ে আসি। সরল বিশ্বাসে কুমির তাকে আবার নদীর তীরে নিয়ে আসে। তীরের কাছে পৌঁছা মাত্রই নেকড়ে লাফ দিয়ে ডাঙায় উঠে পড়ে এবং বলে, কুমির, তোমার থেকে এটা আশা করিনি। বন্ধুত্বের এই প্রতিদান দিলে? কেউ কি কখনো নিজের কলিজা বাইরে রেখে ঘোরে? আজ থেকে আমাদের বন্ধুত্ব শেষ।